গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকাল সকাল একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও মোটামুটি ভালো আছি, সুস্থ আছি। তো চলো, দেখো সকালবেলা ঘুম থেকে উঠে ফার্স্ট ঝাঁটা নিয়ে ঝাড় দেওয়া শুরু করে দিয়েছি। তো তোমরা তো জানোই যে আমি কদিন বাড়িতে ছিলাম না, তো বাপের বাড়ি গেছিলাম প্রায় 7 দিনের মতন। তো সেই জন্যে ওখানে ছিলাম, ওখানে যেরকম পেরেছি সেরকমভাবে তোমাদের কাছে ব্লগ শেয়ার করেছি। আর বাড়িতে চলে এসেছি, এখন আমার ডেইলি রুটিন, ডেইলি লাইফস্টাইলটাই তোমাদের কাছে শেয়ার করব। তো এই আর কি। তো দেখতেই পাচ্ছ সকালবেলা আমি ঘুম থেকে উঠে এই কাজগুলোই আজকে করব, কারণ আমি 7 দিন বাড়ি না থাকাতে বাড়িঘর এত নোংরা হয়েছে, এত নোংরা হয়েছে, এত ধুলো হয়েছে, মানে তোমাদের ঠিক বলে বোঝাতে পারবো না, এত ধুলো নোংরা হয়েছে। তো সকালবেলা উঠেই যার জন্য আজকে আমি পরিষ্কার ঝাড়াঝাড়ি মোছামুছির কাজটাই আজকে ফার্স্ট সকালে করব। তো এখন ঘড়িতে খুব একটা বেশি বাজে না, মানে মোটামুটি 7:30টার মতন বাজে। তো এখন থেকেই আমি ব্লগটা তোমাদের সাথে শুরু করে দিলাম। আর মানে বাড়িতে না থাকাতে যে একটা মানুষ বাড়িতে না থাকাতে যে কতটা বাড়িঘর নোংরা হতে পারে সেটা মানে আমি দেখলাম। তো যখনই আমি যাই তখনই ফিরে আসার পরে বাড়িঘরের অবস্থা আমার এরকমই হয়, সেম একই অবস্থা হয়। তো এইবারও ঠিক সেম সেই অবস্থা হয়েছে, আমি ঝাড় দিচ্ছে কতটা ধুলো উঠছে, আর আমার লাল মেঝে পুরো সাদা হয়ে গেছে, সেটা তোমরা দেখেই বুঝতে পারছো যে ঘর আমার কতটা নোংরা হয়েছে। তো যাকে আমার বাড়িতে তো আমি চলে গেলে আমার সংসার অন্ধকার, সবই অন্ধকার হয়ে যায়, কেউ করার নেই, কোনো রকম হয়তো রান্না করে আর খায়, এইটুকুনি ব্যাস, আর কিছু না। তো সেই জন্য আজকে চিন্তা করলাম না, সকাল সকাল আজকে ঝাড়াঝাড়ি পয় পরিষ্কার কাজ করি, কারণ সকালবেলা ঘুম থেকে উঠে যদি আমি রান্নার কাজে যাই তাহলে বাজার হাটও হয়নি, সেইগুলো করবো, তো করতে করতে অনেকটাই দেরি হয়ে যাবে। তো সেই জন্যই সকাল সকালই আমি আর কি পয় পরিষ্কারের কাজটা করছি। আর তাছাড়া তোমাদের দাদাভাই এখনও ঘুম থেকে ওঠেনি, তো সেটার জন্য আমার আরও সুবিধা, কারণ ও ঘুম থেকে উঠলেই ও বলবে আমি বাজার যাচ্ছি, দোকানে যাচ্ছি, তুমি চা বসাও। তো তখন না আমার খুব অসুবিধা হয়ে যায় কাজকর্ম করতে, আর আমার তো কোনো কাজ 10 মিনিটের মধ্যে হবে না, কারণ এত বড় ঘর বাড়ি পয় পরিষ্কার করতে বা কোনো কাজে হাত দিতে গেলে সেইভাবে টাইম করে কিন্তু কোনো কাজ করা যায় না, আর সেই কাজ কিন্তু ভালোও হবে না, পরিষ্কারও হবে না। তো সেই জন্য আমি কাল রাত্রিবেলা শোয়ার সময়তেই চিন্তা করে শুয়েছি যে সকাল সকাল উঠবো আর সকাল সকাল এই কাজগুলো সারবো, যাতে আমার কাজগুলো সকাল সকাল হয়ে যায়। কারণ আমি রান্নার কাজে যদি একবার ঢুকি তো আমার বেলা 1:30 থেকে 2 বেজে যাবে, তখন কিন্তু আমার আর এইসব কাজগুলো হবে না। তো সেই জন্যই সকালে উঠে আমি সেই কাজগুলো সারছি। তো যথারীতি দেখো একটু গ্রিলগুলো ধুলো ধুলো হয়েছিল, মানে অল্প অল্প জাস্ট, তো সেগুলো একটুখানি ঝেড়ে নিচ্ছি। আর ঘর ঝাড় দিয়ে মুছলে কিন্তু ঘর মোছাটা খুব ভালো হয় আমি মনে করি। তো সেই জন্য আগে ঝাড় দিচ্ছি, দিয়ে তারপর আর কি মুছবো। তো সকালবেলা বেশ রোদও উঠে গেছে আজকে, তো ওয়েদারটা বেশ ভালো। তো আমি চিন্তা করলাম যে এই ওয়েদারে ঝাড়মোছগুলো করে নেওয়াটাই ভালো হবে। তো এই আর কি, তো শুরু করছি। আর তাছাড়া কি বলো তো, বাড়িতে 7 দিন ছিলাম, তখনও মানে বাড়িঘর গিয়ে অনেক পরিষ্কার করেছি, কাজকর্ম ছিল, বাজার হাট ছিল, দোকান, মোটামুটি মাকে সব কিছুই আমি গুছিয়ে দিয়ে এসছি, যাতে মার মোটামুটি 7-10 দিন 15 দিনের মতন মার হয়ে যায়। তো তো চলে আসার পরেও কিন্তু আমার একটা বেশ চিন্তা মাকে নিয়ে, কারণ আগে মা বাবা দুজনে একসাথে থাকতো, এখন মা একা থাকবে, বাজার আর দোকান আর সমস্ত কিছুই মাকে একা করতে হবে। তার থেকেও বড় চিন্তাটা হলো কী বলো তো, মাকে রাত্রিবেলা একা থাকতে হবে, যতই হোক মার বয়স হয়েছে, এখন এইভাবে একা থাকা রাত্রিবেলা মানে এটা খুবই একটা চিন্তার বিষয়। তো পাশে তো আমার মামা বাড়ি আছে, কিন্তু মামা বাড়ির মামা মামি যদি আমার মাকে শুতে না বলে রাত্রিবেলা, তাহলে কি করে হবে বলো? তাদের বাড়িতে তারা না বললে তো আমার মা গিয়ে সেখানে শুতে পারে না, না? তো সেটাই একটু চিন্তা করছি, বাজার হাটটা কোনো রকমে হয়ে যাবে, কারণ বাড়ির সামনেই মাছ আসে, সবজি আসে, দোকানও আমাদের বাড়ি থেকে 2 মিনিটের রাস্তা, ওটার কোনো অসুবিধা নেই। কিন্তু রাত্রিবেলাটাই মা একা থাকবে, এটাই একটা আমার আর কি চিন্তা, আর কিছু না। তো আগে সেই চিন্তাটা ছিল না, কারণ বাবা থাকতো, মা থাকতো, একে অপরকে দেখতো, অসুখ বিসুখ, শরীর খারাপ, সুবিধা অসুবিধা। আর এখন মার কোনো কারণে অসুবিধা হলে আমাকে ফোন করবে, আমাকে যেতে হবে, এটাই আর কি। আর তাছাড়া তো মানি প্রবলেম 100 বার আছে, কারণ আমার বাবা আগে কাজ করতো, ইনকাম করতো, সেটা দিয়ে সংসার চলতো। তো এখন বাবা নেই, তো তোমরা হয়তো ভাবতেই পারো যে কিভাবে আমার মা চলছে। সত্যি কথা বলতে কি প্রচণ্ড খুবই কষ্ট মষ্টর মধ্যেই চলছে। তো
মানে কিভাবে চলছে, মানে কি বলবো, টুকটাক কিছু পয়সা কড়ি ছিল সেই দিয়ে আর কি মেকআপ করা হচ্ছে, এইভাবে চলছে। তবে আমি জানি না কতদিন চলতে পারবো। তো সেই জন্যেই কিন্তু তোমাদের আমি প্রথমেও বলেছি, আজও বলছি, আগামী দিনেও বলবো যে আমার ইউটিউব থেকে দাঁড়ানোটা খুব প্রয়োজন, খুব প্রয়োজন আমার বৃদ্ধ মাকে দেখার জন্যে। আর সেই জন্যেই কিন্তু আমি ইউটিউবে আসা, দুটো পয়সা রোজগার করতে পারি। বাবার জন্যে তো কিছুই করতে পারলাম না, বাবা চলে গেল। এখন রইল মা। তো মা আমাকে এক সময় দেখেছে, বড় করেছে। আজ মা বৃদ্ধ, মা অসহায়, মাকে আমার দেখতে হবে। তো সেটার জন্য লাগবে আমার টাকা, মার অসুখ বিসুখ, শরীরখারাপ, খাওয়া দাওয়া সমস্ত কিছুর জন্য। আর সেটার জন্য আমাকে টাকা রোজগার করতে হবে। তো সেই জন্যেই আমার কিন্তু ইউটিউবে আসা। তো কে কী ভাববে, চিন্তা করবে আমি জানি না। আমার একটাই লক্ষ্য যে আমি ইউটিউবে ভালো ভিডিও করব, ভালো আমার ভিউজ হবে, ভালোভাবে আমি এগোতে পারবো, এটাই আমার উদ্দেশ্য। সেখানে আমি কি ভিডিও ছাড়ছি, কীরকম পজিশনের ভিডিও ছাড়ছি, কেমন করছি, সেটা আমার মাথা থেকে বেরিয়ে গেছে। জাস্ট আমি এখন এইটুকুনি চাই যে আমি কিভাবে ইউটিউবে দাঁড়াবো, এটাই হলো আমার প্রধান লক্ষণ। আমি জানি না আমি পারবো কি না, তবে শেষ দমটুকু, শেষ পর্যন্ত আমি চেষ্টা করব যাতে আমি ইউটিউব থেকে কিছু ইনকাম করতে পারি, যেটা দিয়ে আমি আমার মাকে দেখতে পারি ভালোভাবে, এটাই আর কি। তো অনেক কথাই তোমাদের কাছে শেয়ার এর আগেও করেছি, আজও করলাম, কারণ তোমাদের খুলে না বললে তোমরা বুঝবে না। হয়তো অনেকে আছো যারা আমার ভিডিও ডেলি দেখো, তো আমি আমার ডেলি লাইফস্টাইলটাই বেশিরভাগ আমি শেয়ার করি তোমাদের সাথে। তো আমি তাদের জন্য কিছু কথা বলতে চাই যে আমি ডেলি লাইফস্টাইল ব্লগ করব, বা এটাই আমার ফার্স্ট মানে কাজ। কিন্তু তার মাঝখানে আমি অনেক সময় চানের ভিডিও দিই, আমার রিল্যাক্স ভিডিও দিই, বা কাপড় কাচার ভিডিও দিই। তো অ্যাকচুয়ালি আমার হয়তো ভিউজটা বাড়ানোর জন্য, সাবস্ক্রাইবটা বাড়ানোর জন্য, ওয়াচ টাইমটা বাড়ানোর জন্যই হয়তো আমি এরকম ভিডিও করি। আর আদার্স বাই কোনো ব্যাপার নয়। আমি সেরকম মেন্টালিটির মানুষ নয়, বা সেরকম মানুষ নই যে আমি আমারকে দেখিয়ে বা বাজে কিছু করে, বা বাজে মেন্টালিটি নিয়ে, বাজে মনোভাব নিয়ে আমি ভিডিও করব, এরকম কোনো ব্যাপার নেই। আমার একটাই উদ্দেশ্য, আমি কিভাবে দাঁড়াবো, তার জন্যে আমি যেরকম পথে গেলে আমার ভালো হবে ইউটিউবকে চ্যানেলটাকে দাঁড় করানোর জন্য, আমি ঠিক সেটাই করার চেষ্টা করছি। ব্যাস, এর থেকে আর বেশি কিছু না। আমি আর বেশি কিছু বলতে চাই না তোমাদের। তো আমি মনে করি না যে আমার মাকে দেখার জন্যে, বা চালানোর জন্যে, বা তাকে দুটো ডাল ভাত, সবজি ভাত খাইয়ে বাঁচিয়ে রাখার জন্যে আমি যদি ইউটিউবে কোনো রকম বাজে কিছু দিই, মানে আমার থেকে হয়তো অনেকে বাজে ভিডিও করে, কিন্তু তার মধ্যেও আমি হয়তো যেটুকুনি দিই সেটুকুনি আমি আমার মার জন্য করছি, যাতে আমি ইউটিউবে দাঁড়াতে পারি এবং আমার মাকে দেখতে পারি। আর আমি মনে করি না এটার জন্য আমি কোনো অন্যায় করছি বা ভুল করছি। এটা আমার মনে হয়, কে কীভাবে নেবে বা ভাবছে আমি সেটা জানি না, বাট আমার মনোভাব এটাই যে আমার মাকে দেখার জন্য, একটা মানুষকে বাঁচানোর জন্যে, ইউটিউবে দাঁড়ানোর জন্যে যেটা আমি করছি সেটা আমি ঠিক করছি, ব্যাস এইটুকুনি। আর আমি কাউকে কোনো সাফাই দিতে চাই না। তো যেটুকুনি বলার ছিল সেটুকুনি তোমাদের কাছে সবটাই আমি শেয়ার করলাম, বললাম, কারণ তোমরা যারা যারা আমাকে খুব পছন্দ করো, ভালোবাসো, সাপোর্ট করো, তাদেরও এটা জানালাম আর কি। আর তোমাদের ভালোবাসায়, সাপোর্টের জন্যই আমি এইটুকুনি এগোতে পেরেছি। হয়তো এখনও আমার অনেক পথ চলা বাকি, কিন্তু তবু বলবো অনেকটা তোমরা আমাকে এগিয়ে নিয়ে গেছো। আরও চাই যে তোমরা আমার সাথে থাকো, পাশে থাকো, এগিয়ে যেতে আরও সাহায্য করো। তো সকালবেলায় তোমাদের কাছে অনেক অনেক কথা শেয়ার করলাম, বলে ফেললাম, আর এই আর কি। তো বললাম, আর এদিকে দেখো আমার কিন্তু ঘর ঝাড় দেওয়া, বিছনা তোলা, যে ঘরে আর কি মা ঘুমোতো আর কি, সেই ঘরের বিছনার চাদর তোলা, ঘর ঝাড় দেওয়া, ওদিকে বেসিন পরিষ্কার, সব কিন্তু আমার হয়ে গেল সকাল সকাল। আর এদিকে রইল শুধু বাকি ঘর মোছাটা। তো একবার ভেবেছিলাম দুপুরবেলাতে রান্না করে ঘরগুলো মুছবো, কিন্তু চিন্তা করলাম এখনও তোমাদের দাদাভাই ওঠেনি, বাজার হাট তো অনেক দূরের কথা। তো আমি এই ফাঁকে ঘরগুলো একটু মুছে নিই, তো সেই জন্য আর কি ঘরগুলোই আগে মুছে নিচ্ছি, না তো আমার সেই বেলা 3-4 বেজে যাবে। আর সকালবেলায় যখন সময় সুযোগ হলো তখন ঘরগুলো আমার মুছে নেওয়াটাই ভালো।
বাড়ি থেকে এলাম, দেখো তোমাদের দাদা ভাইয়ের জামা প্যান্ট, তারপরে এইগুলো সমস্ত আমার জামা প্যান্ট। দেখো ছেলের এক বালতি রাখা রয়েছে, ব্যাগ ভর্তি। এদিকে দেখো সমস্ত বালতি গামলা নিয়ে কাচতে বসেছি। এখন এতগুলো কেচে সব মেলবো। তো কাঁচা ধোয়াগুলো মোটামুটি আমার কমপ্লিট। আর এখন দেখো সমস্ত ছাদে এনে আর কি জামা কাপড়গুলো মেলবো, কারণ বারান্দার দড়িতে কিছুই মেলতে পারছি না, কারণ একটা দড়ি তো ছিঁড়ে পড়ে রয়েছে। সেই আমি বাড়ি যাওয়ার আগে সেটা তোমাদের দাদাভাই এখনও পর্যন্ত লাগাতে পারেনি। আর তাছাড়া আরেকটা দড়ির মধ্যে দিয়ে দেখছি পিঁপড়ে যাচ্ছে। তো একটা দড়িতে তো আমার সমস্ত জামা কাপড় মেলাও হবে না, কারণ যা জামা কাপড় আজ কেচেছি তাতে অসম্ভব মেলা, মানে মেলা যাবেই না। আর দেখতেই পাচ্ছ ছাদে বেশ রোদ উঠেছে, আর আকাশটা দেখো নীল আর পুরো সাদা মেঘ, মানে খুব সুন্দর লাগছে, দেখতেও খুব সুন্দর লাগছে সিনারির মতো। আর ছাদে প্রচণ্ড রোদ উঠেছে, আর আমি ছাদের রোদেতেই সমস্ত জামা কাপড় মেলে দিলাম, কারণ আমি জানি বেলার মধ্যে এগুলো শুকিয়ে যাবে আর যথারীতি এগুলো আমি ভাঁজ ঠাজও আর কি করতে পারবো। তো সেই জন্যই সকাল সকাল কাঁচা আর সকাল সকাল মেলা, যাতে বেলার মধ্যে সমস্ত শুকিয়ে যায়। তো সকালবেলায় আজকে আমি এই কাঁচা ধোয়া করছি। আর বাড়ি থেকে মানে বাড়িতে যে গেছিলাম তখন জামা কাপড় রোজকার আমি কেচেছি, কিন্তু তবু না আমার একটা পিতপিতানি স্বভাব আছে বলতে পারো, ছুচি বাই স্বভাব। সেগুলো মানে মোটামুটি কাঁচা ধোয়া, কিন্তু সেগুলোকে বাড়িতে এনে আমি আবার কাচ্ছি। দেখো নাইটি ভালো ভালো যে ড্রেসগুলো পরেছি সেগুলো সমস্ত আবার আজকে আমি কেচেছি, পুরো ছাদ ভর্তি হয়ে গেছে। তো কিছু জামা কাপড় আবার এই বারান্দায় মেলছি, কারণ ছাদে সমস্ত দড়ি ভর্তি, একটুও জায়গা নেই। তো এই বারান্দাতে আবার আমি ছেলের যে জামা প্যান্ট, ছোটো ছোটো বালিশের ওষার, এইগুলো আর কি মেলে দিচ্ছি, কারণ ওপরে আর একটুও জায়গা নেই। তো আমার এই বারান্দাতেও তো আরেকটা সমস্যা, 3টে দড়ি, কিন্তু দুটোতে মেলতে পারবো, একটাতে মেলতে পারবো না, কারণ একটাতে আবার মানে পিঁপড়ে। আর এই কদিন যে আমি ছিলাম না তার জন্যে ছেলে নাকি 2-4টে নাকি প্যান্ট কেচেছে, ওর গামোছা নাইটি কেচেছে, এগুলো নাকি ও কেচেছে। তো ওর বাবা আমাকে ফোনে জানিয়েছিল। তো ওর বাবাকে আমি বলেছিলাম তুমি ছেলেকে বলে দাও যে ও ছেলে যেন না কাচে, কারণ অনেক জামা প্যান্ট ওর আছে, ও এগুলো বার করে পড়ুক, আমি গিয়ে কাচবো, এটা আমি ওর বাবাকে বলেছিলাম। তো যাকে মনে হয় আর পরে কাচেনি। তো এক বালতির মতন ছেলে জামা প্যান্ট গেঞ্জি বিছনার চাদর বালিশ ওষার এগুলো সমস্ত ছিল। তো আমি থাকলে যেমন একদিন ছাড়া ছাড়া বিছনার চাদর পাল্টাই, তো আমি না থাকাতে ছেলে বিছনার চাদর তোলেও নি পাল্টায়ও নি। তো একদিন ভিডিও কল করলো ছেলে, তো দেখি কি আমি যে চাদর পেতে গেছি সেই চাদরটাই পাতা ছিল। তো সেইটা আমি আবার তোমাদের দাদাভাইকে ফোনে বললাম যে তুমি ছেলেকে বলো চাদরটা পাল্টে দিতে, বা তুমি পাল্টে দাও, আর বালিশ ওষারও পাল্টে দাও। এতদিন তো ছেলেকে আমি এই চাদরে শোয়াই না, বা আমিও থাকি না। তারপর আবার বালিশের ওষার তার বিছনার চাদর চেঞ্জ করে দিল। তারপর আর কি সেটার মধ্যে ওরা বাবা ছেলে ঘুমিয়েছে, আর আমি চলে গেলে তোর বাবা আর ছেলে একই ঘরে একই বিছনায় আর কি ঘুমায়, এই আর কি। তো দেখো সমস্ত জামা কাপড়গুলো কেচে আবার এই বারান্দা তো মেলে দিচ্ছি ছোটো ছোটোগুলো। তো মানে প্রচুরই জামা কাপড় আজকে কেচেছি, মানে তোমাদের বলে বোঝাতে পারবো না। আর কী জানি আজকে মানে বারবার মনে হয় এরকম কেচেছি, আর বারবার নিচু হয়ে এরকম মেলাতে না আমার মনে হচ্ছে কোমরে একটু টান লেগে গেছে। হঠাৎ দেখছি কোমরটা আমি মানে ব্যান্ড করতে পারছি না, এত কোমরটা হঠাৎ ব্যথা করছে, যা যাই না বেলার দিকে কমবে কি না। না কমলে তো আমি গেলাম, আমার সারাদিনে কাজকর্ম পুরো পণ্ড ঘটে যাবে। নিচে এলাম, আর নিচে এসে চা করলাম, লিকার চা দুধ চা, ভাত বসালাম, ভাত হয়ে গেছে, ডাল হয়ে গেছে, আর এদিকে তোমার পাঁচ তরকারি কাটা হয়ে গেছে, ওটা করবো। আর আমের চাটনি করবো, আর পাঁপড়ের তরকারি করবো। এখন এই 3টে রান্না করা বাকি, তো এগুলো করবো। তো কী কী সবজি এনেছে তোমাদের একটু দেখিয়ে দিই, কারণ তরকারি আমার কাটা হয়ে গেছে। আমি আমার সমস্ত তরকারি ফ্রিজের মধ্যে গুছিয়ে রেখে দিয়েছি, তো সেটা তোমাদের একটু দেখিয়ে দিই। দেখো ফ্রিজের মধ্যে আমি সমস্ত আবার রেখে দিয়েছি। তো দেখো এখানে নিয়ে এসছে বেগুন, পটল, মিষ্টি আলু আর বাঁধাকপি। তো কিছু পটল আমি নিয়ে নিয়েছি বাসিগুলো, আর টাটকাগুলো আমি কেটে রেখে দিয়েছি। তো এই আমার সবজি নিয়ে এসছে। আর এখানে দেখো ফ্রিজে 2টো দুধও রাখা রয়েছে। রান্নাগুলো তোমাদের একটু দেখিয়ে দিই। এখানে দেখো ভাত আলু সিদ্ধ, এখানে মুগের ডাল সিদ্ধ, এটা ভাগ্নির,
এটা দেখো ফোড়ন ডাল করেছি, কাঁচা লঙ্কা, আদা, জিরে ফোড়ন, তেজপাতা দিয়ে। এটা দেখো একটা পাঁপড়ের তরকারি, আর এটা হলো একটা পাঁচ তরকারি। তো এই আজকে রান্না। ও আমের চাটনি করেছি, ওটাও দেখিয়ে দিচ্ছি তোমাদের। তাও এই যে আমের চাটনি। তো এই হলো আমার আজকের রান্না। তো রান্নাঘরের গ্যাস টেবিল, রান্নাঘর মানে গ্যাস সিঙ্ক মানে এমন বাজে অবস্থা, মানে তোমাদের কি বলবো। কোনো রকমে আজকে সকালবেলা আমি গ্যাস ট্যাসগুলো একটু মুছে জাস্ট রান্নাটা করেছি। তো ভেবেছি যে রান্না সারার পর একদম পরিষ্কার করব। মানে এত তেল গাছটা, মানে শুধু বোধহয় এরা, মানে আমার বাড়ির লোকেরা শুধু বোধহয় গ্যাসটা মুছেছে, গ্যাসের দেয়াল টেয়ালগুলো, সিঙ্কটা তো মানে একদম মানে আঠা হলুদ হয়ে গেছে 7 দিনে। কারণ আমি রোজ পরিষ্কার করি, এখন কেউ করেনি, মানে এত নোংরা হয়ে গেছে। আর আজকে না গ্যাস ট্যাস পুষতেও না আমার খুব হ্যাপা হয়েছে, মানে দেয়াল ফেয়াল একদম তেল কাষ্ট হয়ে গেছে, মানে মানে কি বলবো। তো যাকে আপাতত আমি এখন গ্যাসের চারপাশ এগুলোই আর কি একটু পরিষ্কার করে দিচ্ছি ভালো করে সাবান দিয়ে। আর রান্নাঘরে দেখো যদি পরিষ্কার না করি রোজকারটা রোজ, তো এরকমই অবস্থাই হবে। আর এরা করেনি, সেজন্য এরকম মানে তেল কাস্টে নোংরা মানে চুয়ে পড়ছে তেল, এরকম অবস্থা। তো আজকে খুব ভালো করে সাবান, লিকুইড সাবান দিয়ে আর স্কচ ব্রাইট দিয়ে ভালো করে ঘষে আজকে পুরো পরিষ্কার করেছি। তো মোছা টোচার পর দেখলাম না, এবার মন মতো আর কি হয়েছে। আর রান্নাঘরের যদি দেয়াল টেয়াল সিঙ্ক এইরকম অবস্থা থাকে, তো একটা লোকজন এলে কি বলবে, বা আমারও তো নিজের দেখে শান্তি হবে না না। তো যেটা আমি রোজ করতাম এই কদিন হয়নি, তো কি আর করা যাবে। তো আমি এখন আপাতত এগুলো সমস্ত সাবান টাবান দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তো এখন চান করে এলাম, আর দেখো ঘড়িতে কটা বাজে, 3:30। 3:30 সময় চান টান করে এলাম, এখনও দেখো চুলও আশ্রয়নি, সিঁদুরও পরিনি, কিচ্ছু করিনি। এটা আগের সিঁদুরই লাগানো ছিল। আর আজকে না মাথাটায় শ্যাম্পু দিলাম, দিয়ে স্নান করলাম। তো এখনও দেখতে পাচ্ছি চুল আশ্রয়নি। আর এখনও কিছু কাজ বাকি, ছাদে ভর্তি জামা কাপড়, যেগুলো এখন তুলতে যাব, আছে অঙ্ক কাজ। এই আর কি। আর একদম শরীর প্রচণ্ডভাবে হাঁপিয়ে গেছে, সকাল থেকে উঠে কন্টিনিউ কাজকর্ম করছি, মানে আর আমি পারছি না, আমার শরীর ক্লান্ত। আর হঠাৎ কী হলো কি জানে, প্রচণ্ড কোমরের যন্ত্রণা করছে। আর আমার তেমনি কোমরে স্পন্ডালাইটিসের প্রবলেম আছে, তো কোমর ব্যথা করছে, একটু মলম লাগাবো আর কি কোমরে। তো চলো সাথে থাকো, দেখতে থাকো, পরে কথা বলি। তো চুল টুল আসতেই সিঁদুর পরে ওপরে এলাম, ছাদে এলাম। আর ছাদে দেখো কত জামা কাপড় সকালবেলায় কেচেছি। তো সবটা তো তোমাদের দেখানো হয়নি, এই আর কি। তো রোদ উঠেছে ছাদে প্রচণ্ড। তো আপাতত এখন আমি জামা কাপড়গুলো তুলে নিয়ে আবার নিচে যাব। তো সকালে কাচার পরেও দুপুরে আবার চান করার সময় কটা জামা কাপড় ছিল, তো সেইগুলো আবার কাচলাম, কেচে দেখো আবার সেগুলো ছাদেই মেলছি। কারণ ছাদে এখন বেশ রোদে আছে, দুপুর মানে সন্ধ্যের দিকে এগুলো তুলে নেব। তো চান টান করে আবার আর কি ওপরে এলাম, কারণ তখন আর মেলার টাইম হয়নি। তো সেই জন্য ভাবলাম একবারে চান টান করে একটু রেস্ট নিই, চুল টুল আসছে, সিঁদুর পরে আবার আসি। তো এসে শুকনো জামা কাপড়গুলো সব তুলে নিলাম। তো ছাদটা পুরো ফাঁকা হয়ে গেল। তো এই বিছানার চাদর কটা একটু ভেজা আছে, তো সেই জন্যগুলো এক সাইড করে মেলে দিলাম। আর ভেজাগুলো আবার একটুখানি ছাদে মেলে দিলাম, জল ঝরিয়ে শুকিয়ে যাবে, সন্ধ্যের পরে সে তুলে নেব। তো যা গরম পড়েছে তাতে আর মানে মানুষ শুদ্ধ শুকিয়ে যাবে, আর জামা কাপড় তো কোন ছাড়। তো শুধু নাইটিগুলোই মেললাম, আর দুটো একটা প্যান্ট আছে সেটা আমি নিচে নিয়ে গেলাম। দিয়ে আমি এখন ঘরে এলাম, আর এই দেখো ছেলেকে দুধ আর কেলক্স খেতে দিয়েছি। আজকে ছেলেকে দুধ কেলক্স নিজের হাতে দিলাম, অনেক দিন তো ছেলেকে রাত দেবে খাওয়াতে পারিনি, বাড়ি গেছিলাম বলে। আজকে ছেলেকে নিজের হাতে দুধ কেলক্স কিনে খাইয়েছি, দুধ কেলক্স করে খাওয়ালাম।
মানে খাওয়ালাম না, করে দিলাম, ও খাচ্ছে। আর একটু আগেই এলাম, এসে দেখো চুলটা একটু ছেড়েছি, কারণ চুলটা পুরো ভেজা, মাথায় শ্যাম্পু করেছি, চুলটা একদম ভেজা, চুলটা একটু শুকাই আর একটু রেস্ট নিই। আর প্রচণ্ড কোমর ব্যথা করছে, মলম লাগালাম, খেতে যাওয়ার আগে মলম লাগালাম, মলম লাগিয়ে তারপর খেতে গেছি। তো চলো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। কাল একটা নতুন ভিডিও নিয়ে হাজির হবো। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।